দিনাজপুরের সাংবাদিক সম্মেলনে ৩ নাবালিকা কন্যা সন্তান নিয়ে অশ্রুসিক্ত নয়নে স্ত্রী আশা আক্তারের বিচার দাবি করলেন স্বামী খান মোহাম্মদ আব্দুল মজিদ। দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শামসুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ৩ নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে অশ্রুসিক্ত নয়নে স্ত্রী আয়শা আক্তারের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার মাস্টারপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র স্বামী খান মোহাম্মদ আব্দুল মজিদ। গত ২২ জুন রবিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব নিমতলায় এই সংবাদ সম্মেলনে খান মোহাম্মদ আব্দুল মজিদ কান্নাজনিত কণ্ঠে বলেন, নাবালিকা ৩ কন্যা সন্তানকে নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছি। ফুটফুটে কন্যা সন্তানের মধ্যে ২ জন যমজ বোন, একজনের নাম জান্নাতি আক্তার ও অপরজনের নাম পুলসেরাতি আক্তার। এদের বয়স ৪ বছর। তৃতীয় কন্যার নাম মিম আক্তার, বয়স ৩ বছর। তিনি বলেন, গত ২০১৮ সালে আশা আক্তারের সাথে খান মোহাম্মদ আব্দুল মজিদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরে তাদের সংসার ভালোভাবেই চলছিল। বিয়ের ৩ বছরের মাথায় আশা আক্তার ২ যমজ কন্যা সন্তানের জন্ম দেন। পরের বছর জন্ম দেয় আরও ১ কন্যা সন্তান। এরপর আশা আক্তারের বাবা লাইসুর রহমান ও মা লিপি আক্তারের কুপরামর্শে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে এলাকার জনপ্রতিনিধি, মাতব্বর ও গ্রাম্য টাউটদের খপ্পরে পড়ে আশা আক্তার স্বামীর সংসারের জিনিসপত্র, সোনার গহনা, টাকা পয়সা সুযোগ পেলেই সরাতে থাকে। ২০২৩ সালের পর থেকে বিভিন্ন সময়ে ৭ বার স্বামীর সংসার ও সন্তানদের রেখে সোনার গহনা, টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, আবার ফিরে আসে। সর্বশেষ ৪ বছরের ২টি যমজ কন্যা সন্তান ও ৩ বছরের একটি কন্যা সন্তান রেখে স্বামী আব্দুল মজিদের বাড়ি বিক্রি করা ১৬,০৯,২০০ টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর বাড়ি বিক্রির টাকা ও স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় স্বামী খান মোহাম্মদ আব্দুল মজিদ বোচাগঞ্জ থানা সহ দিনাজপুর আদালতে কয়েকটি মামলা দায়ের করেছেন। এই মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি মামলা স্ত্রী আশা আক্তার, তার বাবা লাইসুর রহমান, মা লিপি আক্তার, স্থানীয় ইউপি সদস্য মীরা কাশ্মীরি, আব্দুল মালেক ওরফে চৌধুরী, আব্দুল আলিম, আলো আরজিনা, রশিদা আক্তার, দেলোয়ার হোসেন, নয়ন মিয়া, রুবেল সাকিব, রুবেল জাহিদ হাসান, শুভ সহ কয়েকজনের নামে মামলা দায়ের করেছেন। আদালত কর্তৃক কয়েকটি মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। পুলিশ তাদেরকে খুঁজছে। তাদের স্থানীয় ঠিকানা বোচাগঞ্জের নাফারনগর ইউনিয়নের সুলতানপুর আশ্রয়ন প্রকল্প। গ্রেপ্তারের ভয়ে তারা এখন ঢাকার ফতুল্লা, কাশেমপুরে পালিয়ে আছে। আমার সাথে বিয়ের পূর্বে আশা আক্তারের বেশ কয়েকটি বিয়ে হয়েছে। সে বিবাহ বাণিজ্য এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। খান মোহাম্মদ আব্দুল মজিদ তার সংসার ধ্বংসকারী স্ত্রী আশা আক্তার, শ্বশুর লাইসুর রহমান ও শাশুড়ি লিপি সহ তাদের সাঙ্গপাঙ্গদের দ্রুত গ্রেপ্তার করে তার বাড়ি বিক্রয়ের ১৬ লক্ষ টাকা উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি করজোর মিনতি করেছেন। ৪/৫/২০২৩ সকাল 10:30টার দিকে, কিন্তু মাত্র 7 দিনের ব্যবধানে 10/৫/২০২৩ আমার এই গহনা, নগদ টাকা, ঘরের মালামাল চান্দুরা ঢাকা শহরে তার বড় বোনের কাছে, দেলোয়ার নয়নের কাছে নিয়ে যায়। সেই থেকে আর এই অর্থ, টাকা পয়সা আর ফেরত পাইনি। তারপরেও আমি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি এদেরকে আমার স্ত্রীকে আশা আক্তারকে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু এই যে পিবিআই পুলিশ মোস্তফা খান আর বাসদ এসআই আর মহাশয়, এনারা কারচুপি করছে আসামিদেরকে, যারা মেন অপরাধী, যারা আমাকে আঘাত করেছে, মীরা কাশ্মীরি, আব্দুল মালেক, আলিম, রাসেল, তাদের দলবল, অথচ তাদের ধারা কম দিয়ে তাদেরকে জামিনে বের করার চেষ্টা করছে এই পিবিআই পুলিশ। আর যখন 11/২/২০২৫ আমার বাড়িতে যখন যায় রাত 8টার দিকে, সরাসরি আশা আক্তারকে জিজ্ঞেস করে যে 2টা বাড়ি বিক্রি করা 25,45,০০০ টাকা আপনি কি করছেন? আপনার ভোটার আইডি কার্ড দেন, ব্যাংকের চেক দেন। সেই আতঙ্কে, সেই ভয়ে পাঁচিল টপকায় সেই দিন পিবিআই পুলিশের সামনে পালিয়ে যায়। অথচ তাদের কাছে মোটরসাইকেল ছিল, তারা কোনো ব্যবস্থা নেন। আজকে আমি বড় অসহায়,
এই বাচ্চাগুলোকে নিয়ে আমি এদেরকে কিভাবে মানুষ করব, কিভাবে এদের বিয়ের শাদী দিব, কিভাবে এদের লেখাপড়া শিখাবো, কিভাবে ওরা মানুষ হবে। আমার ছোট্ট ছেলে আছে, আমি টেকনিক্যালে ভর্তি করে দিয়েছি। সেই ছেলেটি ইলাই নাম, 14 বছর। সেই ছেলেটি এদেরকে নাওয়ায় খাওয়ায়, গোসল করায়, ভাত রান্না করে, তরকারি। আমি সর্বশেষে আমি বলতে চাই যে বিভাগীয় রেঞ্জ ডিআইজি মহোদয়, দিনাজপুর জেলা প্রশাসন সুযোগ্য পুলিশ সুপার এবং বোচাগঞ্জ নির্বাহী কর্মকর্তা, বোচাগঞ্জ অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকারের নিকট আমি করজোরে দাবি জানাচ্ছি যে আসামিদের গ্রেপ্তার করেন।